হ্যালো স্টুডেন্ট, এলবিটি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওর মাধ্যমে 2026-এ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র প্রথম শ্রেণী বাংলা বিষয়ের উপরে আরেকটা নতুন নমুনা প্রশ্নপত্র। আজকের এই ভিডিওতে দুটো কোশ্চেন পেপার আমি সম্পূর্ণ উত্তর সহ বিস্তারিত আলোচনা করব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে, ইম্পর্টেন্ট হতে চলেছে। প্রথম শ্রেণী 2026-এর যে বইটি হাতে পেয়েছেন, অনেকেই ভাবছেন যে ফার্স্ট ইউনিট টেস্টে কি ধরনের প্রশ্ন আসবে এবং কি প্রশ্ন পড়াতে হবে, এবং যারা স্টুডেন্ট তাদের ধারণা নেই পরীক্ষার প্রশ্ন কেমন ধরনের হতে পারে। আজকে আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে খুব সহজেই বুঝতে পারবে প্রথম শ্রেণী ছাত্রছাত্রীদের 2026-এর বই থেকে কি প্রশ্ন পড়তে হবে এবং আসার সম্ভাবনা রয়েছে। ফার্স্ট ইউনিট টেস্টে 20 নম্বর থাকবে, সময় থাকবে 40 মিনিটের। এই প্রশ্নপত্রের একের দাগে রয়েছে বর্ণ বসিয়ে শব্দ তৈরি করো। হাফ নাম্বার করে রয়েছে, 6টির জন্য 3 নম্বর পেয়ে যাবে। একের কতে আ পেট কাটা শয়াকার ডয় শূন্য রয় দিলে হবে আষাঢ়। খতে গ ল আছে, ছয়াকার দিলে শব্দ হবে ছাগল। গতে হস্যই রয়াকার ব তয় দীর্ঘী শব্দ হবে ইরাবতী। নাম্বার ঘতে স আর মূর্ধন্য আছে, ভয় দীর্ঘী দিলে হবে ভীষণ শব্দ। এছাড়া অন্য অক্ষর দিতে পারো। অনুতে ওই ঐক তয়াকা দন্তে তান, ঐক তান। 2 থেকে নতুন শব্দ তৈরি করো। যে কোনো দুটি প্রশ্নের উত্তর করবে। 1 নাম্বার করে রয়েছে 2 এর কতে বক বক আর হস্যই ট ইট, এই দুটো শব্দের থেকে এক একটা অক্ষর নিয়ে নতুন একটা অর্থপূর্ণ শব্দ বানাতে হবে। আমি করে দিয়েছি। বক শব্দের থেকে বক, ইট শব্দের থেকে হস্যই, নতুন শব্দ হলো বই। খ দাগে জামা মালা, জামা শব্দের থেকে ময়াকার, মালা শব্দের থেকে ময়াকার, নতুন শব্দ হলো মামা। গতে মই আর টব, ময়ের থেকে হস্যই, টবের থেকে ট, নতুন শব্দ পেলাম ইট। 3 দাগে মিলিয়ে লেখো। হাফ নাম্বার করে রয়েছে, 4টির জন্য পেয়ে যাবে 2 নাম্বার। 3 কতে জট জট, একই উচ্চারিত হবে সেরকম মিলিত শব্দ বট লিখতে পারো। খতে দয়া মায়া, গতে রবি ছবি। দেখো শব্দের সাথে উচ্চারিত মিল হচ্ছে। হতে হাড়ি দাড়ি। নাম্বার 4-এ দাগ টেনে মেলাও, একটি করে দেখানো হলো। হাফ নাম্বার করে, 2টির জন্য 1 নাম্বার পাবে। ক স্তম্ভতে শব্দ আছে এবং খ স্তম্ভতে কার চিহ্ন রয়েছে, অর্থাৎ স্বরচিহ্ন। যেমন বয়টি ব্রি পেট কাটা স বৃষ, এখানে রিতে রিকার হয়, বৃষ শব্দটা রিকার দিয়ে হয়েছে, তাই রিকারের সাথে মিলিত হবে। খতে ম অন্তস্থয় দীর্ঘ র ময়ূর, ময়ূর শব্দটা দীর্ঘকার দিয়ে হয়েছে, দীর্ঘকারের সাথে মিলাতে হবে। বৈভব, এখানে ঐকার দিয়ে শব্দ, ঐকারের সাথে মিল হবে। 5 দাগের সঠিক উত্তরের নিচে দাগ দাও। যে কোনো 4টি প্রশ্নের উত্তর করবে। 4টির জন্য 4 নাম্বার রয়েছে। 5-এর কতে মামার গায়ে সাদা না লাল শাল, মামার গায়ে সাদা শাল, সাদায় রাইট চিহ্ন। খ দাগে আতার দাম 7 আনা না 4 আনা, আতার দাম হবে 7 আনা। গতে ডিঙি চড়ে আসে রাখাল না চাষি, ডিঙি চড়ে আসে চাষি। নাম্বার ঘতে জল আনে বুড়ি দাসী না রানী দিদি, জল আনে বুড়ি দাসী। উমতে পাতু পাল আনে চাল ডাল তাল, পাতু পাল আনে চাল। চতে ক্ষুদিরাম পারে আম জাম না কলা, ক্ষুদিরাম পারে জাম। ছতে খালে জলে না ডালে বক মাছ ধরে, খালে বক মাছ ধরে। 6 দাগে শূন্যস্থান পূরণ করো। 1 নাম্বার করে থাকবে। 6-এর কতে ড্যাশ বসে রাধে, চরে বসে রাধে উমো, চোখে তার লাগে ধোয়া। খতে তার নাম মতিবীর, বহুদূর জল, হাঁসগুলি ভেসে ভেসে করে কোলাহল। 7 দাগে ঐকার ও দীর্ঘকারের দুটি উপরে শব্দ লেখো। 1 নাম্বার করে থাকবে। 7-এর কতে ঐকারের বানান ত ঐকার ল তৈল, শয়ে ঐকার ল শৈল, ব ঐকার ঠয়াকার বৈঠা, ব ঐকার শয়াকার খ বৈশাখ। খতে দীর্ঘকারের বানান ধয় দীর্ঘ প ধূপ, রয় দীর্ঘ প রূপ, দয় দীর্ঘ র দূর। এছাড়া অন্য শব্দ নিজেরা লিখতে পারো। 8 দাগে দুটি অংশ মাত্রা ও দুটি মাত্রাহীন বর্ণ লেখো। 8-এর কতে
অংশ মাত্রা বর্ণ যেমন খ, গ, ঝ, মূর্ধন্য যেগুলো হাফ মাত্রা থাকে সেগুলোকে অংশ মাত্রা বলা হয়ে থাকে। খতে মাত্রাহীন বর্ণ যে বর্ণগুলো একদমই মাত্রা থাকে না, এ, ওই, ও, ও। ৯ দাগের নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। যে কোনো দুটি প্রশ্নের উত্তর করবে। ১ নম্বর করে রয়েছে ৯ এর কতে রামের হাতে কি আছে? রামের হাতে সাজি আছে। খতে কে ঘর বাঁধে? হরিহর ঘর বাঁধে। গতে বাটি হাতে এ ওই কি চায়? বাটি হাতে এ ওই দই চায়। পরবর্তী ২ নম্বর কোশ্চেন পেপারটা দেখে নেব। এটা ২ নম্বর কোশ্চেন প্যাটার্ন। এখানেও ২০ নম্বর থাকবে, সময় পাবে ৪০ মিনিটে। একে দাগে ঠিক পরের লাইনটি লিখবে ১ নম্বর করে। ৫টির জন্য ৫ নম্বর রয়েছে। ১ এর কতে ঢিবি ভেঙে উই ধরে, পরের লাইন হবে মই দিয়ে সই করে। খতে ম চালায় গরুর গাড়ি, পরের লাইন ধান নিয়ে যায় বাড়ি। গতে ওইখানে মৌচাক, তাতে আছে মধু ভরা। ঘতে তালবর্ষা পেটকাটা স দন্তাস বাদল দিনে, পরের লাইন হবে ঘরে যায় ছাতা কিনে। উমতে কনুইয়ের ধাক্কায়, পরের লাইন ঢিবি ভেঙে উই ধরে। ২ দাগে যুক্ত বর্ণ ভেঙে দেখাও। হাফ নাম্বার রয়েছে, দুটির জন্য ১ নাম্বার পাবে। খিওই খকে ভাঙলে হয় প যুক্ত পেটকাটা স। খতে দন্তের শয় কে ভাঙলে পাবে দন্তের স যুক্ত ব। ৩ দাগে অর্থ লেখো। যে কোনো একটি প্রশ্নের উত্তর করবে। ১ নাম্বার রয়েছে। ৩ এর কতে ডিঙি কথার অর্থ হয় ছোট নৌকা। খতে ঐরাবত কথার অর্থ হাতি। ৪ দাগে এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ তৈরি করো। হাফ নাম্বার করে থাকবে, দুটির জন্য ১ নাম্বার। ৪ এর কতে রয় আকার তয় দীর্ঘি ব হস্যই, এটা সাজালে ইরাবতী শব্দ হবে। খতে ল ঘয়রসি জ দয় দীর্ঘি দিঘি জল শব্দ হবে। ৫ দাগে বর্ণহীন বর্ণগুলি লেখ। বর্ণহীন বলতে বোঝায় যে বর্ণগুলোর দাগ থাকে না বা মাত্রা থাকে না। এ, ওই, ও, ঔ, উমো, ইঙো, খণ্ডত্ব, অনুস্বর, বিসর্গ, চন্দ্রবিন্দু এগুলো লিখতে পারো। ৬ দাগে ছকের সাহায্যে দুটি শব্দ বানাও। এখানে হাফ নাম্বার করে থাকবে, দুটি করলে ১ নাম্বার পাবে, তাই সঠিক করে করবে। যেমন দেখো, আমি এখান থেকে র আর থ নিয়েছি হলো রথ, র অনুস্বর রং শব্দ হয়েছে। আরেকটা দন্তেশ্ব অনুস্বর নিয়েছি সম, র দন্তেশ্ব রস। এছাড়া তোমরা লিখতে পারো থর থর, নর নর, এরকম লিখতে পারো, স্বর স্বর। নাম্বার ৭ এ শূন্যস্থানে সঠিক বর্ণ বসিয়ে শব্দ বানাও। যে কোনো একটি প্রশ্নের উত্তর করবে। ১ নাম্বার রয়েছে। এখানে ডয় শোনা রয় রস্যি আছে, ঘ দিলে ডয় শোনা রয় রস্যি ঘড়ি বা ঘয়রস্যু দিতে পারো ঘুড়ি। খতে আ পেট কাটার শয় আকার, ঢয় শোনা রা আষাঢ়। ৮ দাগে ফাঁকা ঘরে সঠিক শব্দ বসাও। যে কোনো একটি ১ নাম্বার রয়েছে। ৮ এর কতে বাঘ আছে ড্যাশ বনে, আম বনে হবে গায়ে চাকা চাকা দাগ। খতে ঘন মেঘ বলে রি, দিন বড় বিচ্ছিরি। এটা ছোট বাংলার থেকে নেওয়া হয়েছে প্রশ্নগুলো। ৯ দাগে ৪টি ফলের নাম লেখো। যে কোনো ফলের নাম লিখবে যে ফলের নামগুলো তোমাদের মনে থাকে। আম, জাম, লিচু, কলা। আমি সহজ ফলগুলোর নাম লিখেছি। ১০ দাগে দুটি পাখির নাম লেখো। কাক, টিয়া, কোকিল। ১১তে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ৪টির জন্য ৪ নাম্বার, প্রত্যেকটার জন্য ১ নাম্বার করে থাকবে। ১১ কতে ভাত আনে কে? ভাত আনে বড় বউ। খতে কে মই দিয়ে সই করে? মুনিরা মুন্সি মই দিয়ে সই করে। গতে বক খালে কি করে? বক খালে মাছ ধরে। ঘতে ঘরে বসে এক মনে কে কে পড়া করে? ত, র, ল, ব ঘরে বসে এক মনে পড়া করে। আজকে এখানে ভিডিও শেষ করছি। ভালো লাগলে লাইক করো, বন্ধুদের কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিও। আজকে চ্যানেলটা নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিও। আমি এরকম ভিডিও আপলোড করতে থাকবো।